السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের ক্লাসে। আমি একটু আমাদের অফিসের বাইরে অবশ্যই একটু দূর থেকে ক্লাস নিচ্ছি। সে কারণে আমরা ভিডিওটা হয়তো সর্বদাই অন রাখতে পারবো না। কিছু কিছু সময় অফ রাখবো, কিছু কিছু সময় অন রাখবো। আর আপনি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের সবার কল্যাণ অনেক অনেক বাড়িয়ে দেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে অনেক অনেক ভালো রাখুন। আমি জানি না আপনাদের কমেন্ট বক্সটা অন আছে, সাউন্ড যদি কম হয় তাহলে আমাকে বলবেন। আমার বিশ্বাস যে সাউন্ড আপনারা হয়তো কম হবে না ইনশাআল্লাহ। তো আর একান্ত প্রয়োজনে কেবলমাত্র আপনারা কমেন্ট করবেন, একান্ত প্রয়োজন না হলে কমেন্ট করবেন না, সেটি আমি আপনাদেরকে অনুরোধ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে অনেক অনেক ভালো রাখুন, অনেক অনেক সুস্থ রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সবাই সেই প্রার্থনা এবং সেই দোয়া করছি। আজকে ইনশাআল্লাহ গতকাল যেটা আমরা পড়েছিলাম সেটা আজকে আমরা একটু পড়তে চাই। আচ্ছা, সাউন্ড ইজ ওকে, থ্যাংক ইউ। সাউন্ড ইজ ওকে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আচ্ছা, কালকের পড়াটি কেউ একজন পড়বেন এমন কি আছেন? একজন সূরা তোয়ারেকটা বলবেন এমন কেউ আছেন? হাত তুলবেন কাইন্ডলি। সূরা তোয়ারেকটি পড়বেন এমন কেউ আছেন কিনা? সূরা তোয়ারেক, রেইজ ইউর হ্যান্ড। আমি একজনেরও দেখছি না এখনো। আচ্ছা, একজন দুইজন চলে এসছে এর মধ্যে। ফারহানা পারভিন সবার আগে হাত তুলেছেন। ফারহানা পারভিন বলুন আপনি প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সামাই, আকাশের শপথ। ওয়াত-তারিক, রাতে আগমন করে এমন কিছুর শপথ। ওয়ামা, কিসে, আদরাকা, আপনাকে জানাবে। মা, কি, আত-তারিক, তারিক কি, রাতে আবির্ভূত জিনিসটা কি? আন-নাজমু, নক্ষত্র। সাকিব, উজ্জ্বল নক্ষত্র। ইন-কুল্লু, ইন কোন, কুল্লু, কুল্লু হচ্ছে কোন, ইন নেই। নাফসিন, ব্যক্তি। লাম্মা, ছাড়া। আলাইহা, হাফিজ, তার উপর তত্ত্বাবধায়ক নেই। এমন কোন ব্যক্তি নেই যার উপর তত্ত্বাবধায়ক নেই। ফালিয়ানজুরিল, অতএব লক্ষ্য করা উচিত। ফালিয়ানজুরিল ইনসানু, মানুষের। মিম্মা খুলিক, তাকে কিসে থেকে সৃষ্টি করা হয়েছে সেটা তার লক্ষ্য করা উচিত। খুলিকা, সৃষ্টি করা হয়েছে। মিং, থেকে। মাইন, পানি। দাফিক, হচ্ছে সবেগে স্খলিত। ইয়াখরুজু, যা বের হয়। মিম, থেকে। মিম বাইনি, মধ্যখান থেকে। সুলবি, মেরুদণ্ড। মিম বাইনি সুলবি ওয়াত-তারাইব, বক্ষ পিঞ্জরের মেরুদণ্ড থেকে যেটা বের হয়। জি জি, যেটাকে আমরা বলছি আমরা দুই পাশে যে হাড় আছে সেই হাড় থেকে, যেটাকে ইংরেজিতে বলে রিব, এটা থেকে। জি, এটা হলো তারাইব। পাঁজর। এটা হলো কি পাঁজর, আর এটা হলো মেরুদণ্ড। সুলব হলো মেরুদণ্ড আর তারাইব হলো পাঁজরের হাড় থেকে। জি। ইন্নাহু, নিশ্চয়ই তিনি। আলা, ব্যাপারে। রাজিহি, তার প্রত্যাবর্তনের ব্যাপারে। লাকাদির, অবশ্যই তিনি সক্ষম। তার প্রত্যাবর্তনের ব্যাপারে তিনি অবশ্যই সক্ষম। জি। ইয়াউমা, সেই দিন। তুবলা, পরীক্ষা করা হবে। সাররাইর, সকল গোপন বিষয়গুলি সেদিন পরীক্ষা করা হবে। জি। ফামা, অতঃপর না। লাহু, তার জন্য। মিন, কোন। কুওয়াতিউ, শক্তি। ওয়ালা নাসরির, না
কোনো থাকবে সাহায্যকারী, সেদিন তার কোনো শক্তিও থাকবে না, সাহায্যকারীও থাকবে না। জি। ওয়াসসামাই, আকাশের শপথ। ওয়াসসামাই ওয়াতির রজিম, যেটা বৃষ্টি ধারণ করে। ওয়াল হুম। আরদি, আমরা জাতির রজের দুটো অর্থ কালকে বলেছিলাম, মনে আছে কিনা? রাজা মানে হলো ফিরে আসা। জাতির রাজ মানে হলো এমন আসমান, এমন আকাশ, যে আকাশের দিকে দৃষ্টি দিলে সেই দৃষ্টি বারবার আপনার কাছে ফিরে আসে, এমন আকাশের শপথ। শপথ। সুবহানাহু ওয়া তাআলা। জি। ওয়াসসামাই ওয়াল আরদি জাতি সদর। ওয়াল আরদি হচ্ছে পৃথিবী, জাতি বিশিষ্ট, সদর যেটা বিদীর্ণ হয়ে গেছে, এরকম কিছু। হুম হুম হুম। সদর মানে হলো ফাটল, সদর মানে কি? ফাটল, ফাটল বিশিষ্ট আকাশের শপথ। জি। ইন্নাহু, নিশ্চয়ই সেটা, লাকাউলুন ফাসল। লাকাউলুন হচ্ছে বাণী, আর ফাসল হচ্ছে পার্থক্য নির্ণয়কারী, এরকম কোন বাণী। ওয়ামা এবং না, হুয়া তা, বিল হাজল, এটা কোনো হাসি ঠাট্টার ব্যাপার না। ইন্নাহুম, নিশ্চয়ই তারা, ইয়াকিদুনা, ষড়যন্ত্র করছে, কদির, ভীষণ ভাবে, ওয়াকিদু ওয়া আকিদু কাইদা, ওয়া আকিদু, আমিও কৌশল করছি, কাইদা, ভীষণ ভাবে। ফামাহিল, তাদেরকে অবকাশ দাও। কি বলতে পারবেন এই কায়দাটা, এটা মাফরুলের কোন মাফরুল হয়েছে? সেটা বলতে পারবো না। মাফুল মুতলাক, আমরা পড়ে এসেছিলাম মাফুল, এটা মাফুল মুতলাক হয়েছে, তাই না? জি। ফামাহিল, তাদেরকে অবকাশ দাও। ফামাহিল কাফিরিনা, কাফিরদেরকে অবকাশ দাও। আমহিল হুম, আর তাদের অবকাশ দাও, রুয়াইদা, কিছু দিনের জন্য, কিছু দিনের জন্য তাদেরকে অবকাশ দাও। বাহ, সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আচ্ছা, আর একজন কে বলবেন বলেছিলেন? আর একজন, দেখি ফারজানা, সব সিস্টার আজকে, ব্রাদার্সের মধ্যে আর কেউ নাই? বেলাল ভাই তো আছেন। আচ্ছা বেলাল ভাই আপনি বলেন, ব্রাদার্স একজন, সিস্টার একজন। আমরা শুনি, ব্রাদার্সরা বলেন না কেন? আপনাদেরকে বলতে হবে। বেলাল ভাই বলেন। বেলাল খান, না পেলে কেমনে হবে আপনাকে? আচ্ছা শাহরিয়ার ভাই বলেন তো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, বলেন শাহরিয়ার ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াস-সামাই ওয়াত-তারিক, শপথ আকাশের এবং রাত্রিতে আগমনকারীর। ওয়া মা আদরাকা মাত-তারিক, আপনি কি জানেন রাত্রিতে আসে যে সেটা কি? আন-নাজমুস সাকিব, উজ্জ্বল একটি নক্ষত্র। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, প্রত্যেকের উপর একজন তত্ত্বাবধায়ক আছে। ফালিয়ানজুরিল ইনসান, মানুষ কি ভেবে দেখেছে, মানুষ কি দেখা উচিত, মিম্মা খুলিক, মিম্মা কিসের থেকে, খুলিক তাকে সৃষ্টি করা হয়েছে, খুলিক তাকে সৃষ্টি করা হয়েছে, মিম্মা ইন দাফিক, নিক্ষিপ্ত এক ফোঁটা পানি থেকে, ইয়াখরুজু, যেটি নির্গত হয়, মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যেটি নির্গত হয় বক্ষপিজর এবং মেরুদণ্ডের মধ্য থেকে। ইন্নাহু, নিশ্চয়ই সেটি, আলা রাজিইহি, ফিরিয়ে দিতে সক্ষম, লাকাদির, তাকে ফিরিয়ে দিতে সক্ষম। ইয়াউমা তুবলাস সারাইর, ইয়াউমা সেদিন, তুবলাস সারাইর, যেদিন পরীক্ষা নেওয়া হবে গোপন বিষয়াদি। ফামা লাহু, সেদিন কোনো থাকবে না, মিন কুওয়াতিন, কোনো শক্তি থাকবে না, ওয়ালা নাসির, এবং কোনো সাহায্যকারীও থাকবে না। ওয়াস সামা, শপথ, ইযাতির রাজিই,
যে সেই আকাশের যা ফিরে আসে, ওয়াল আরদ সেই জমিনে, জাতি সদর যা বিতরণশীল, ইন্নাহু নিশ্চয় সেটি লাকাউলুন ফাসল কোরআনের সত্য মিথ্যার ফায়সালা, ওমা হুয়া বিল হাজাল এবং এটা কোনো উপহাস নয়, ইন্নাহুম নিশ্চয় তারা ইয়াকিদুনা চক্রান্ত করে, কাইদা ভীষণ চক্রান্ত, ওয়া আকিদু কাইদা আর আমিও চক্রান্ত করি, আমিও কৌশল করি, ফা মাহহিলিল ফা অতঃপর মাহহিল অবকাশ দিন, আল কাফিরিনা কাফেরদেরকে, আমহিল হুম কিছুদিনের জন্য, রুয়াইদা কিছুদিনের জন্য তাদেরকে অবকাশ দেন। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর হয়েছে। আমরা দুইজনের কাছ থেকে শুনেছি। আর আপাতত আমাদের হবে না ইনশাআল্লাহ। তো এখন আমরা পরবর্তী আলোচনায় বা পরবর্তী পড়ায় আমরা যাই। আজকে আমরা ইনশাআল্লাহ শুরু করব সূরাতু আল বুরুজ। আজকে আমরা পড়বো ইনশাআল্লাহ সূরাতুল বুরুজ থেকে। মানে এরপরের সূরা কোনটা, আমরা যেই সূরাটি এখন পড়ছিলাম এরপরের সূরাটি কোনটা এটা আমরা দেখি, এবং সেই সূরা থেকে আমরা আজকে পড়বো ইনশাআল্লাহ সূরা তারিক ৫ সূরাতুল বুরুজ। তো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আমাদের লেকচার শিক্ষা থেকে নিয়ে যাই। সূরা মুতাফফিফুন। আচ্ছা, তাহলে এইটা হলো সূরা বুরুজ। এটা ছিল সূরা তারিক, আমরা যেটা পড়লাম। এখন সূরা বুরুজটি পড়ি, একটু মনোযোগ দিয়ে আপনারা পড়তে ধরবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ। আচ্ছা, সাউন্ড শুনতে পাচ্ছেন না বলছেন। সাউন্ড তো বিল্ট-ইন সাউন্ড, এর চেয়ে বেশি। আচ্ছা, একেবারে হাই দেয়া আছে সাউন্ড। ঠিক আছে, আমি আমার গলা থেকে বাড়ায় দিতে হবে আর কি, সেটা আমি বাড়ায় দিচ্ছি, নো প্রবলেম ইনশাআল্লাহ। সূরাতুল বুরুজ অত্যন্ত বিখ্যাত একটি সূরা, এবং এই সূরার প্রেক্ষাপট আপনারা জানেন, কেন এই সূরাটি নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এগুলো সব আপনাদের জানা আছে। আমরা সে আলোচনায় যাচ্ছি না।
সূরাতুল বুরুজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানালেন একদল লোক যারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম মতের প্রতি বিশ্বাস স্থাপনের কারণে তাদের উপর যে জুলুম অত্যাচার করা হয়েছে, এদেরকে হত্যা করা হয়েছিল, সেই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে আমাদেরকে জানিয়ে দিলেন। আসহাবুল উখদুদের কথা, আসহাবুল উখদুদের কথা আমরা জানি যে তাদেরকে যখন হত্যা করা হয়, কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছিল। তাদেরকে হত্যা করার সময় তখন অন্যান্যরা তারা সাক্ষী হিসেবে ছিল যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতি ঈমান আনয়নের কারণে তাদেরকে হত্যা করা হয়। এই বিষয়টি এখানে আছে, আমরা সেই ঘটনা পরে শুনবো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের পরীক্ষার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানালেন। কেউ যদি ঈমান আনে তাহলে সেই ব্যক্তি পরীক্ষার মুখোমুখি হবেই। অতএব ঈমান আনলে পরীক্ষার মুখোমুখি যে হবে, এইরকম একটি ঘটনাই এখানে জানানো হয়েছে। ঈমান আনয়নের কারণে তাদেরকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে তাদেরকে নিক্ষেপ করা হয়েছিল এবং সেই অগ্নিকুণ্ডে তারা জ্বলে পড়ে তারা সেখানে মারা গিয়েছে। কিন্তু এই যে অগ্নিকুণ্ডে যারা মারা গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন প্রকৃত অর্থে এরাই বেঁচে ছিল, এরাই প্রকৃত জীবন লাভ করেছে। আর যারা এদের বিপরীতে ছিল অথবা এদেরকে যারা শোষণ এবং জুলুম নির্যাতন যারা করেছে, তারাই সত্যিকার অর্থে মারা গিয়েছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তারাই সত্যিকার রিয়েল ডেথ মূলত তাদেরই হয়েছে, অন্যদের না। এখানে এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ এই সূরাটিতে বিস্তারিতভাবে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমরা শাব্দিক বিশ্লেষণ আগে সূরাটি একটু দেখি। ওয়াস-সামাই, ওয়া মানে শপথ, আস-সামাই, আস-সামাই কিসের শপথ? আসমানের শপথ। কেমন আসমান? যাতি, জু এর নারীবাচক হলো জাত, জু পুরুষবাচক, যাতি হলো নারীবাচক। আল বুরুজ, বুরুজ মানে হলো কক্ষপথ, বুরুজ মানে হলো বারজ, এর বহুবচন হলো বুরুজ, বুরুজ খলিফা, এটা বিশাল একটি বুর্জ, এর হচ্ছে অট্টালিকা। তাহলে কনস্টেলেশন যেটা ইংরেজিতে বলে, তো বুরুজ অর্থাৎ বিশাল কনস্টেলেশন এর মালিক এর অধিকারী বা বিশিষ্ট আসমানের শপথ, যে আসমানে ব্যাপক পরিমাণ কক্ষপথ রয়েছে, কনস্টেলেশনস। দেখুন প্রত্যেকটি এই আসমানে যে তারা এবং নক্ষত্র, এগুলো কিন্তু তার নিজস্ব কক্ষপথে ঘুরে বেড়ায়। এগুলো ঘুরে বেড়ানোর জন্য কি পরিমাণ, এখানে তো বিলিয়নস অফ এরকম নক্ষত্র আছে। তাহলে প্রত্যেকটি নক্ষত্র তার কক্ষপথে ঘুরে বেড়ানোর জন্য কি পরিমাণ তাদেরকে স্পেস নিতে হয়। এই স্পেস গুলো তাদেরকে কোত্থেকে দিয়েছেন? কে দিয়েছে তাদেরকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এমন একটা আসমানের শপথ তিনি করছেন যে আসমানে ব্যাপক পরিমাণ কক্ষপথ রয়েছে। দেখুন এই যে আসমানের যে তারকাগুলো রয়েছে, এগুলো যে প্রত্যেকটা আলাদা কক্ষপথ মেনটেন করে, এটা কিন্তু আমরা ভেরি রিসেন্টলি, এখন থেকে 100 বছরের আপনার যে এই ইনফরমেশন এটি, তাহলে তার আগে সেই জাহেলি যুগে, অজ্ঞতার যুগে, যখন মানুষের কাছে কোনো জ্ঞান ছিল না ওই লেভেলের, ওই অর্থে, যখন মানুষের কাছে ওই অর্থে কোনো জ্ঞান ছিল না, যখন মানুষ ওই অর্থে কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি তারা অংশগ্রহণ করেনি, এবং সেখানে কোনো মেডিকেল সায়েন্টিস্ট ছিল না, ল্যাবরেটরি ছিল না, যেখানে এগুলো পরীক্ষা করতে হবে নাসার মতো করে, কোনো বিজ্ঞান চর্চার কোনো কেন্দ্র ছিল না, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আসমানের যে তারকাগুলো রয়েছে, নক্ষত্রগুলো রয়েছে, এগুলো সব এর জন্য আলাদা আলাদা কক্ষপথ আছে, আলাদা আলাদা কক্ষপথ আছে, আলাদা আলাদা রানওয়ে আছে। যেমনি আপনি ফ্লাইট যখন উড্ডয়ন করে তখন তার নিজস্ব একটা রানওয়ে নিয়ে সে উড্ডয়ন করে, একেবারে 1 ইঞ্চি ওইদিকে না, 1 ইঞ্চি ওইদিকে না, ফুল ওই যে ডিগ্রি তাকে তার ডাইরেকশনের জন্য যে ডিগ্রি সে গ্রহণ করে, এক্স্যাক্টলি ওই দিক নির্দেশনা ডাইরেকশন অনুসারে সে যায়, এক বিন্দু এই দিক না, এক বিন্দু ওই দিক না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন আসমান সৃষ্টি করেছেন যে আসমান এরকম বহু কক্ষপথ বিশিষ্ট আসমান। আল্লাহ তাআলা বলছেন, তারপরে তিনি কি বলছেন? ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল, ওয়া শপথ, আল ইয়াউমি দিবস, কেমন দিবসের শপথ? আল মাউউদ, আল মাউউদ মানে হলো প্রতিশ্রুত, ওয়াদা দেয়া। এটা তো ফেলে মাজহুল, এটা সরি ইসমুল মাজহুল, ইসমুল মাজহুল। আল ইয়াউমিল মাউউদ, কেমন দিবসের শপথ? আল মাউউদ, অর্থাৎ যেটা ওয়াদা দেয়া হয়েছে।
প্রতিশ্রুত দিবসের শপথ। এই প্রতিশ্রুত দিবস বলতে কি বোঝানো হয়েছে? একবার চিন্তা করে দেখুন তো, প্রতিশ্রুত দিবস বলতে এটিকে কেয়ামতকে বলা হয়েছে। কেয়ামত একটা প্রতিশ্রুত, যে এই দিবস তোমাদের আসবেই। এইরকম প্রতিশ্রুত দিবসের শপথ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি বলতে চাচ্ছেন? আরো অনেক কথা আছে, ওয়াল মাউউদ, এবং এবং এমন একটি যেটা দিবস, এমন মানে দিবস, আল মাউউদ মানে হলো ওয়াদাকৃত, প্রতিশ্রুত, ওয়াশাহিদিন এবং সাক্ষ্যদাতা, ওয়ামাশহুদ এবং যার ব্যাপারে সাক্ষ্য প্রদান করা হয়। সাক্ষ্যদাতার শপথ এবং যার সাক্ষ্য প্রদান করা হলো। শাহেদ মানে হচ্ছে সাক্ষ্যদাতা, আর মাসুদ মানে হলো যার সাক্ষ্য প্রদান করা হয়েছে। এখানে হতে পারে শাহেদ বলতে এখানে জুমার দিনকে বোঝানো হতে পারে, এবং মাসুদ বলতে আরাফাত দিবসকে বলা হতে পারে। কারণ এই জিনিসগুলোই মূলত কোরআনে মানে হাদিসে এবং আমাদের সালফে সালিহিনের আলোচনায় এই জিনিসগুলি স্পষ্ট হয়ে উঠেছে। কিন্তু এছাড়াও এর একটা ভিন্ন ব্যাখ্যা আছে। ভিন্ন ব্যাখ্যাটা কি? যে আশ-শাহিদ বলতে এখানে কি মাউউদ বিহি, অর্থাৎ যার ওয়াদা দেওয়া হয়েছে। মাসুদ বলতে তিনটি জিনিস এখানে বলা হচ্ছে। একটা হচ্ছে কেউ বলেন যে মাসুদের তিনটি অর্থ আছে। একটা হলো কি, অর্থাৎ যার ওয়াদা দেওয়া হয়েছে এরকম একটা দিবসকে, যেটা কিয়ামতের দিবস। ওয়াসানি শাহিদুম বিল আমালি ফিহি, অর্থাৎ যেই ব্যক্তি এইটা অনুসারে আমল করে, অর্থাৎ এই কোরআন অনুসারে আমল করে, সেই ব্যক্তির কথা বলা হয়েছে। আর 3 নম্বর হলো যে মাশহুদ বলতে এখানে মূলত ফেরেশতাদেরকেই বোঝানো হয়েছে। বিভিন্ন ধরনের বর্ণনা এখানে আছে, আমরা সেই বর্ণনার দিকে আমরা যাচ্ছি না। আমরা এমনি সংক্ষেপে আগে অর্থটা পড়ি, তারপরে আমরা সময় পেলে ইনশাআল্লাহ বিস্তারিত বর্ণনা যাব। ওয়াশাহিদিন, শাহিদ বলতে এখানে সাধারণত শাহেদ মানে শুক্রবার, মাসুদ বলতে এটা ইয়াউম আরাফা, আরাফাতের দিবস এরকম বলা হয়। তো আমরা বলি সাক্ষ্যদাতা এবং যার ব্যাপারে সাক্ষ্য প্রদান করা হয় তারও শপথ করে বলছি। আল্লাহ তাআলা বলছে, কি বলছেন এত বড় শপথ করে? কুতিলা, হত্যা করা হয়েছে। এটা ইসমুল মাফউল, ফাইলে মাজহুল, ফাইলে মাজহুল। কাতালা মানে সে হত্যা করেছে, কুতিলা মানে হলো তাকে হত্যা করা হয়েছে। কুতিলা, হত্যা করা হয়েছে। কাদেরকে? আসহাবুল উখদুদ। আসহাব মানে হলো অধিবাসীগণ। আসহাব শুধু 3টি অর্থ আমরা আগে বলেছিলাম। আসহাব মানে হলো মালিকগণ, আসহাব মানে হলো অধিবাসীগণ বা অনুসারীগণ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে আসহাব বলা হয়। আসহাবুল উখদুদ, পরীক্ষা মানে হলো গর্ত, ditch, পরীক্ষা। পরীক্ষার অধিবাসীদের অধিপতিরা ধ্বংস হয়ে গিয়েছে। তাদের জন্য ধ্বংস কখনো কখনো আরবি ভাষায় বদদোয়া দেওয়ার জন্য বা দোয়া করার জন্য ফেলে মাদি বা অতীতকালীন ভার্ব উল্লেখ করা হয়। এখানে কুতিলা মানে ধ্বংস হয়েছে, মানে উড বি ডিস্ট্রয়েড, অথবা দে আর কার্সেড টু বি ডিস্ট্রয়েড, আল্লাহর পক্ষে তাদের উপর অভিশাপ যে তারা ধ্বংস হয়ে যাক। এটা আল্লাহ তাআলা বলছেন, কুতিলা, ধ্বংস হয়ে যাক আসহাবুল উখদুদ। আসহাব মানে হলো অধিবাসীগণ, আল উখদুদ মানে পরীক্ষা, খন্দকের, ডিচ, গর্তের অধিকারীরা কি হোক? তারা ধ্বংস হোক। গর্তের অধিকারীরা তারা ধ্বংস হোক, তারা মারা যাক, তারা নিহত হোক, এরকম একটা কথা। যে গর্তের অধিবাসী কোথায় তারা নিক্ষিপ্ত হবে? আন-নারি যাতিল ওয়াকুদ। তো সরি, এখানে আমরা বলছিলাম যে কুতিলা বলতে এখানে ধ্বংস করা হয়েছে, এটা অতীতের যে তাদেরকে যে হত্যা করা হয়েছিল সেই ঘটনাটি এখানে বর্ণনা করা হচ্ছে। কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেলে মাদি উল্লেখ করে কখনো কখনো বদ্দ অথবা দোয়ার কথা বলা হয়, কিন্তু এখানে বদ্দ বা দোয়ার নয়। কারণ তারা তো এখানে কি, তারা নিজেরা এখানে ইয়ের শিকার হয়েছে, শাস্তি, নির্যাতনের, নিপীড়নের, জুলুমের শিকার হয়েছে। তো আসহাবুল উখদুদ এই পরীক্ষার এই যে অধিপতিরা তারা ধ্বংস হয়ে গেছে। তাইলে তাদেরকে আমরা দুটো প্রেক্ষাপটে কিন্তু এখানে আসতে পারে। একটা প্রেক্ষাপট হলো যাদেরকে ওই পরীক্ষাতে নিক্ষেপ করে তাদেরকে হত্যা করা হয়েছে, এই একটা ইতিহাস এখানে বলা হতে পারে। কিন্তু কোরআনে সাধারণত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে কোনো বদদোয়া অথবা ধরুন প্রার্থনা ইত্যাদির জন্য ফেলে মাদির এরকম একটা রূপ ব্যবহার করে। কুতিলা আসহাবুল উখদুদ, ওই যে পরীক্ষা খনন করে যেখানে মানুষকে নিক্ষিপ্ত করে হত্যা করা হয়েছে, যারা ওই পরীক্ষাগুলো বানিয়েছে, ওই পরীক্ষাগুলোর মালিক যারা, তারা ধ্বংস হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে আল্লাহই বলছেন তারা ধ্বংস হোক। এরা কারা ছিল? আন-নারি,
আসহাবুল উখদুদ মানে হলো এমন একটা আগুন জাতিল ওয়াকুদ, যেটা জ্বালানি বিশিষ্ট, ব্যাপক পরিমাণ জ্বালানি নিয়ে ওই গর্তটা তৈরি করা হয়েছে এবং ওই গর্তে এদেরকে নিক্ষেপ করে তাদেরকে সেখানে পুড়িয়ে দেওয়া হয়েছিল। কারণ কি সেই প্রেক্ষাপট আপনারা জানেন, আমি প্রেক্ষাপট নিয়ে আলোচনা করছি না। যে ওই যে একটা বাচ্চা, একটা শিশু, তার প্রতি যারা ঈমান এনেছিল, সেই শিশুটি প্রথমত ঈমান আনে, তা পাদ্রী চেয়েছিল, মানে তৎকালীন বাদশা চেয়েছিল ওই শিশুটিকে জাদুকর বানাবে। শিশুটি জাদু শিখতে যখন যাচ্ছিল, প্রতিমধ্যে একজন পাদ্রীর সাথে একটা কুয়ে ঘরে দেখা, সে পাদ্রী তাকে আবার দিন শিখিয়েছে, সে দিন শিখেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনেছে, এবং তাকে তারা হত্যা করতে চেয়েছিল, কোনোভাবে হত্যা করতে পারেনি। তারা তাকে জঙ্গলে নিক্ষেপ করেছিল। যখন বাদশা পরবর্তী জানতে পারে, তাকে তারা নিক্ষেপ করেছিল সমুদ্রে গভীরে, এবং তাকে পাহাড়ের উপর থেকে নিক্ষেপ করা হয়েছিল, কিন্তু কোনো অবস্থায় সে মারা যায়নি। পরবর্তীতে তাকে হত্যা করার সে নিজে একটা প্ল্যান দেখিয়েছে, সেই অনুসারে যখন তাকে হত্যা করা হলো, তখন ওইখানে উপস্থিত লোকেরা সবাই তার প্রতি ঈমান আনলো। এরা যারা ঈমান এনেছে তাদেরকে তখন এরা কি করলো, ওই যে পরীক্ষা খনন করে, বিশাল বড় গর্ত খনন করে এখানে তাদেরকে আগুনে জ্বালিয়ে তাদেরকে হত্যা করা হলো। এই ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করে বললেন, কুতিলা, যারা এই পরীক্ষা খনন করে আল্লাহর প্রতি ঈমান আনায়নের কারণে লোকজনকে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করেছে, আল্লাহ তাআলা বললেন এরা ধ্বংস হোক, কুতিলা, এরা ধ্বংস হোক। পরীক্ষা, পরীক্ষা মানে হলো কি, পরীক্ষা মানে হলো যেটাকে আমরা বলি গর্ত। গর্ত মানে অনেক বড় বড় বিশাল বিশাল গর্ত তৈরি করে, এটাকে আরবিতে বলা হয় উখদুদ, পরীক্ষা, গর্ত। আচ্ছা, ধ্বংস করা বা হত্যা করা হয়েছে, এটা এটা মূলত কতল মানে হলো, কতল শব্দের একটা অর্থ হলো হত্যা করা, আবার কতল মানে হলো ধ্বংস করা। যেমন কাতালাকাল্লাহ, আল্লাহ তোমাকে হত্যা করুক, এর মানে তো না আল্লাহ তোমাকে ধ্বংস করুক। এটা একটা পরিভাষার মতো, এটা একটা পরিভাষার মতো। তো এটাকে পরিভাষার মতো করে আপনি আপনি এটাকে বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যেরকম আমরা বলছিলাম যে কুতিলা আসহাবুল কুতিলা আসহাবুল উখদুদ, কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ, যে হচ্ছে আগুনের মালিক, জাতি, যে হচ্ছে আগুন ময়, জাতিল ওয়াকুদ, জ্বালানি বিশিষ্ট আগুনময় যে পরীক্ষাটি। ইজ যখন, হুম তারা ছিল, আলাইহা, আলা মানে উপরে, হা মানে তার, তার উপরে তারা ছিল কি, কুউদ, উপবিষ্ট, বসা, কাদা, ইয়াকুদু, কুউদুন বা কাঈদুন, এর মানে হলো বসা বা উপবিষ্ট থাকা। যখন তারা সে পরীক্ষার উপর, আলাইহা মানে কি, আলা মানে উপরে, হা মানে তার, ওই তার মানে কি, ওই যে পরীক্ষা তারা করেছিল, ওই পরীক্ষার উপর, অর্থাৎ পরীক্ষার পাশে, এই গর্তের পাশে তারা সেখানে বসা ছিল, তারা তার কিনারায় বসা ছিল, এবং যারা ওইখানে নিক্ষিপ্ত হচ্ছে তারা কিভাবে শাস্তি পাচ্ছে সেগুলো দেখার জন্য আল্লাহ তাআলা সেটা বলছেন। ওয়াহুম, ওয়া আর, হোম তারা, আলা ব্যাপারে, মা যা, ইয়াফআলুনা তারা করে, বিল মুমিনিনা মুমিনদের সাথে তারা যা করে সেই সকল ব্যাপারে এরা ছিল শুহুদ, সাক্ষী। মুমিনদের সাথে ওরা যে আচরণ করে সেই আচরণের ব্যাপারে এরা ছিল সাক্ষী, এরা প্রত্যক্ষ করেছে যে মুমিনদের সাথে কি আচরণ করা হয়েছে। মুমিনরা কারা, আমি আগেও বলেছিলাম যে মুমিন বলতে এখানে বোঝানো হয়েছে ওই যে ওই ছেলেটির প্রতি ঈমান এনেছে, তাকে এখানে মূলত মুমিন হিসাবে দেখানো হয়েছে। ওই ছেলেটির প্রতি যে ঈমান এনেছে সেই সেই তার প্রতি এখানে ওই ছেলেটির প্রতি ঈমান এনেছে মানে ওই ছেলের রবের প্রতি যে ঈমান এনেছে সেই কথা এখানে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দেখালেন। কুতিলা আসহাব আল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইয হুম আলাইহা কুউদ وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا ما مننا نقموا ما نقموا তারা প্রতিশোধ নেয়নি, وما نقموا আর তারা ما نقموا তারা প্রতিশোধ নেয়নি, মা নাকামু, নাকামু এর মানে হলো নির্যাতন করা, প্রতিশোধ করা, মিন হতে, হোম তাদের, তাদের হতে এরা প্রতিশোধ নেয়নি, নির্যাতন করেনি, ইল্লা তবে এই জন্য, কিন্তু ছাড়া, মা এবং ইল্লা দুটো মিলে কিন্তু একটা স্ট্রং পজিটিভ মিনিং প্রদান করে। তাহলে মা এবং ইল্লা এর মানে ই যদি আমরা নিই, মাকামু, নাকামু তারা নির্যাতন করেছিল, তারা
তারা তারা তারা শাস্তি প্রদান করেছিল, তারা নিপীড়ন করেছিল, মিনহুম তাদের মধ্যে হতে, কি কারণে? আন যে ইউমিনু তারা ঈমান এনেছে, বিল্লাহি আল্লাহর প্রতি, আল আজিজ মহাপরাক্রমশালী, আল হাকিম মহাপ্রজ্ঞাময়, মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময় আল্লাহর প্রতি ঈমান আনয়নের কারণেই কেবলমাত্র তারা, এই বিরুদ্ধবাদীরা তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেছিল, অর্থাৎ তাদেরকে শাস্তি প্রদান করেছিল, তাদের উপর নিপীড়ন নির্যাতন তাদের উপর আরোপ করেছিল। আর তাহলে আল্লাহকে আল আজিজ আল হাকিম, বিল্লাহি আল আজিজ আল হাকিম কে তিনি? সেটা আল্লাহ তাআলা বললেন আল্লাহি, যিনি, লাহু তার জন্যই রয়েছে, মুলকুস সামাওয়াতি আসমানের রাজত্ব, ওয়াল আরদ এবং জমিনের রাজত্ব। সেই রবের প্রতি আনুগত্য করার কারণে তাকে হত্যা করেছে, তাদেরকে হত্যা করেছিল যে রবের প্রতি আনুগত্য করে আসমান এবং জমিনের সবকিছু। আল্লাহ এবং আল্লাহ, আলা উপরে, কুল্লি প্রত্যেক, শাইইন কিছু, শাহিদ প্রত্যক্ষদর্শী, প্রত্যক্ষদর্শী। তাহলে আবার আমরা বলি যে ওয়া আর মানা নাকামু তারা নির্যাতন করেছে, মা নাকামু তারা নির্যাতন করেনি, তারা প্রতিশোধ নেয়নি, মিনহুম তাদের থেকে, তবে এই কারণে নিয়েছিল, ইল্লা এই কারণে যে, আন যে, ইউমিনু তারা ঈমান এনেছে, বিল্লাহি আল্লাহর প্রতি, তিনি কি? আল আজিজ আল হাকিম, আল আজিজ ইজ্জত থেকে, সে মহাপরাক্রমশালী, আল হামিদ মহাপ্রশংসিত, তিনি কে? আল্লাযী যিনি, লাহু তার মালিকানায়, মুলকু রাজত্ব, আসসামাওয়াতি আসমান সমূহের, ওয়াল আরদ এবং জমিনের রাজত্ব হলো এই সকল এদের উপরে, আল্লাহু আর আল্লাহ, আলা উপরে, কুল্লি প্রত্যেক, শাইইন কিছু, শাহিদ প্রত্যক্ষদর্শী, আল্লাহ সবকিছুর উপর প্রত্যক্ষদর্শী। এরপরে ইন্না নিশ্চয়ই, আল্লাযিনা তারা যারা, ফাতানু ফাতানু তারা নির্যাতন করেছে, ফাতানু তারা নির্যাতন করেছে, আল মুমিনিনা মুমিনদেরকে, ওয়াল মুমিনাতি মুমিন নারীদেরকে, যারা নির্যাতন করেছে মুমিন পুরুষদেরকে এবং মুমিন নারীদেরকে, যারা নির্যাতন করেছে মুমিন পুরুষদেরকে এবং মুমিন নারীদেরকে, যারা নির্যাতন করেছে, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা অতঃপর, লাম ইয়াতুবু তারা তওবা করেনি, লাম ইয়াতুবু ফালাহুম ফলে তাদের জন্য, আযাবু শাস্তি, জাহান্নামের শাস্তি। আপনি দেখবেন আজকের এই সূরাতে আপনাদের অপ্রয়োজনীয়, আপনাদের অপরিচিত শব্দের তালিকা খুবই কম দেখবেন, খুবই কম। সেজন্য প্রতিদিনের পড়াটি প্রতিদিন পড়ে নিলে আপনারা কিন্তু অনেক এগিয়ে যাবেন। ফালাহুম তবে তাদের জন্য রয়েছে, আযাবু আযাব কিসের? জাহান্নামের আযাব, ওয়ালাহুম এবং তাদের জন্য রয়েছে, আযাবুন শাস্তি, আল হারিক জ্বলন্ত আগুনের, আযাবুল হারিক জ্বলন্ত আগুনের শাস্তি, তাদের জন্য, এই সকল ব্যক্তির জন্য জ্বলন্ত আগুনের শাস্তি এই সকল ব্যক্তিদের জন্য রয়েছে। আবার দেখুন এই টুইটের বিপরীত, ইন্না নিশ্চয়ই আল্লাযিনা যারা, ফাতানু ফিতনা শব্দে কিন্তু অনেকগুলো অর্থ রয়েছে, কোরআনে প্রায় 12টি অর্থে এই শব্দ ব্যবহৃত হয়েছে। তোমাদের একটা শব্দ অর্থ হলো যে পানিশমেন্ট, those who give or those who have given punishment al mu'minina মুমিনদেরকে, মুমিন পুরুষ এবং মুমিনাত এবং মুমিন নারীদেরকে, তাহলে কি হয়েছে? ফা লাহুম সুম্মা অতঃপর, লাম ইয়াতুবু, লাম যখন ফাইলে মুদারি পূর্বে আসে তখন আমরা কি বলেছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমরা বলেছিলাম যে লাম আসে এটি অতীতে তো ঘটেনি, ভবিষ্যতে ঘটার সম্ভাবনা নাই, এইরকম একটি মেসেজ দেওয়ার জন্য লাম আসে। লাম কারণ না বোঝানোর জন্য অনেকগুলো শব্দ আছে আরবিতে, কিন্তু এই জন্য আমাদের কিন্তু গ্রামারে আলাদা একটা চ্যাপ্টার থাকে, আদাতুল ইস্তিফহাম বা হুরুফুল ইস্তিফহাম, ইস্তিফহাম প্রশ্নবোধক শব্দগুলো কি কি, আবার আছে আদাতুন নাহি অর্থাৎ নিষেধাজ্ঞাবাচক শব্দগুলো কি, নিষেধাজ্ঞাবাচক শব্দগুলো কি, এখানে এরকম আছে, লাম ইয়াতুবু অতঃপর তারা তওবা করেনি, ভবিষ্যতে তারা করবে না,
ফালাহুম, ফা তবে লাহুম তার জন্য রয়েছে আযাবু শাস্তি। কিসের? জাহান্নাম, জাহান্নামের শাস্তি। জাহান্নাম যেহেতু একটা গায়রে মুনসরফ, এই জন্য কখনোই কাসরা এবং তানবিন গ্রহণ করে না। ওকে, তারপরে আমরা দেখি আহ যেহেতু এরা যদি তওবা যেহেতু করেনি, ফলে তাদের জন্য জাহান্নামের শাস্তি ব্যবস্থা করে রেখেছেন। ওয়ালাহুম, এবং তাদের জন্য আরো রয়েছে কি আযাব, শাস্তি। আল হারিক, এটা কিন্তু জাহান্নামের অনেকগুলো নাম কোরআনে আছে। সাঈর আছে, হারিক আছে। এটা আল হারিক, হারিকুন মানে হচ্ছে জ্বলন্ত আগুন। এমন হারিকুন, এটির মধ্যে একটা আপনার আপনার এমন একটা দোতনা আছে, মেরাকল, মানে শব্দটির মধ্যে এমন একটি স্ট্রেস আছে যে হারিক মানে কি, হারিক মানে এমন একটা স্টাইলের শব্দটি আছে যেটা ইসমুল মাফুলের মতো অর্থ প্রদান করে। তো আবার এটা ইসমুল মুবালাগা এর মতো অর্থ এটি প্রদান করতে পারে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাচক নাম হলো রাহিম, তো যে অনেক বেশি রহম করে। তাহলে আল হারিক মানে হচ্ছে অনেক বেশি জ্বলন্ত আগুন যা রিলিজ করে এমন কোন স্থানটাকে হারিক বলা হয়। মানে আমরা যেটা বলছি যে a place which releases huge burning fire, এটাকে আল হারিক বলতে পারেন আপনি। তাহলে জাহান্নামের শাস্তি এই সকল ব্যক্তির জন্য রয়েছে, এবং জাহান্নামকে এখানে আল হারিক, আল হারিক এর জাহান্নামের শাস্তির জন্য রয়েছে। আর বিপরীতে কি হচ্ছে? ইন্না, নিশ্চয়ই, আল্লাযীনা, যারা আমানু, ঈমান এনেছে, ওয়া এবং আমিলু, আমল করেছে। কিসের? আসওয়ালিহাত, সৎকর্ম, এর আমল। লাহুম, লা জন্যে, হোম তাদের জন্য রয়েছে কি? জান্নাত, জান্নাত সমূহ, তাজরি প্রবাহিত হয়, মিন হতে, তাহতিহা তার তলদেশ দিয়ে প্রবাহিত হয়, আল আনহারু ঝর্ণা ধারা সমূহ, যালিকা উহাই, আল ফাউজু সফলতা, আল কাবীর বড়, উহাই বড় সফলতা। আল ফাউজু মানে সফলতা, যেটা আপনারা পড়ে এসেছেন। এরপরে আমরা আচ্ছা এই আয়াতটি আরেকবার পড়ি, এটা খুবই সিম্পল। ইন্না, নিশ্চয়ই, আল্লাযীনা, যারা আমানু, ঈমান এনেছে, এবং আমিলু, আমল করেছে, আসওয়ালিহাতি সৎকর্মের আমল করেছে, লাহুম তাদের জন্য রয়েছে জান্নাত, জান্নাত সমূহ, তাজরি প্রবাহিত হয়, মিন তাহতিহা তার নিচ দিয়ে, আল আনহার ঝর্ণাধারা তার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হয়। যালিকা উহাই আল ফাউজুল কাবীর, উহাই মহা সাফল্য বা মহা সফলতা, উহাই মহা সাফল্য বা মহা সফলতা। এরপরে আসি লাস্ট অংশ, ইন্না, নিশ্চয়ই, বাতশা পাকড়াও, মানে হচ্ছে বাতশা, বাতশা পাকড়াও, গ্রিপ, কঠোর ভাবে আপনার কাউকে ধরা, এটা হলো বাদশা। কঠোর ভাবে যখন কাউকে ধরা হয়। রাব্বিকা, রাব্বি এবং কা, আপনার রবের কঠোর পাকড়াও বা পাকড়াওটা হচ্ছে কি? লা অবশ্যই শাদীদ, এটা লাম হচ্ছে লাম লিত তাওকীদ। এখানে দেখেন ইন্নাও আছে, লামও আছে, শাদীদও আছে, বাদশাও আছে। এতগুলো শব্দই কিন্তু এখানে তাকিদ বোঝাচ্ছে। এতগুলো শব্দ, সবগুলো শব্দ তাকিদ বোঝানোর জন্য। অথচ আপনার তাকিদ বোঝানোর জন্য এত এত আয়োজন প্রয়োজন ছিল না। আমরা যদি কত তাকিদ বা কোনো জিনিসের প্রতি একটু গুরুত্ব দিই বলে আমরা কিন্তু এতটা স্ট্রেস সেখানে প্রদান করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা স্ট্রেস প্রদান করে তিনি বুঝাতে চাইলেন যে কতটা ভয়ঙ্কর অবস্থা সেদিন হতে পারে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, বাতশা মানে হিউজ গ্রিপ, গ্রিপ অফ ইউর লর্ড ইজ ভেরি সিভিয়ার, তোমার রবের ধরাটা এটা প্রচন্ড কঠিন। ইন্নাহু, ইন্নাহু নিশ্চয়, হু তিনি, হুয়া তিনি, ইউবদিউ শুরু করেন, সূচনা করেন। বাদাআ এখান থেকে মুবতাদা যা শুরুতে আসে, ওই ইউঈদ এবং পুনরায় করেন। ইউঈদু, আদা ইউঈদু, আআদা ইউঈদু, আদা ইয়াউদু, আআদা ইউঈদু, এর মানে হচ্ছে পুনরায় করা, কোন জিনিস আবার নতুন করে করা। নিশ্চয়ই তিনি প্রথম সৃষ্টি করেন এবং পুনরায় তিনি সৃষ্টি করবেন। ওয়াহু,
আর তিনি আল গাফুর, মহা ক্ষমাশীল, আল ওয়াদুদ, প্রেমময়। ওয়াদুদ মাওয়াদ্দা থেকে এসে উদ্দন, এর মানে হচ্ছে ভালোবাসা, কঠোর ভালোবাসা। তাইলে ওহুয়াল গাফুরুল ওয়াদুদ, তিনি পরম ক্ষমাশীল, পরম প্রেমময়। যুল আরশিল মাজিদ, যু মানে তো মালিক, আল আরশ মানে হলো আরশ, আল মাজিদ মহান আরশের মালিক, সম্মানিত আরশের মালিক। ফাআলুন, তিনি করেন, ফাইল এর সুপারলেটিভ, ফাআলুন লি মা ইউরিদু, তিনি যা চান তাই তিনি করেন। ফাআলুন, তিনি কর্তা, কর্মবিধায়ক, সভরেন টোনার, যা তিনি চান। হাল আতাকা, হাল মানে কি, আতা এসেছে কা তোমার কাছে, হাদিসুল জুনুদ, হাদিস মানে হলো সংবাদ, আল জুনুদ সৈন্যদের সংবাদ, জুনুদুন জুনদুন এর বহুবচন জুনদুন, জুনদুনের বহুবচন হলো জুনুদ। ওকে, সৈন্যদের সংবাদ কি তোমার কাছে এসেছে, হাদিস মানে হলো সংবাদ। ফিরআউন ওয়া সামুদ, ফেরাউন এবং সামুদেরও সংবাদ কি তোমাদের কাছে এসেছে, ফেরাউন এবং সামুদের সংবাদ, ফেরাউন মানে ফেরাউন এবং সামুদের যে সৈন্যবাহিনী ছিল তাদের সংবাদ কি তোমার কাছে এসেছে। বালিল্লাযিনা কাফারু, বাল বরং, আল্লাযিনা যারা, কাফারু কুফরি করেছে, তারা কিসের মধ্যে রয়েছে, ফি মধ্যে, তাকযীব মিথ্যা আরোপ, তাকযীব কাযযাবা ইউকাযযিবু, কাযযাবা ইউকাযযিবু এর মানে হচ্ছে মিথ্যা আরোপ করা, কাযযাবা ইউকাযযিবু। বরং কাফেররা বালিল্লাযিনা কাফারু, বাল বরং, আল্লাযিনা যারা, কাফারু কুফরি করেছে, ফি মধ্যে তাকযীব, তারা মিথ্যা আরোপের মধ্যেই রয়েছে, তাকযীব মিথ্যা আরোপ। আল্লাহ আর আল্লাহ, মিন হতে, ওয়ারাই এবং হিম তাদের পেছন হতে, মিন ওয়ারাই এবং হিম তাদের পেছন হতে, আল্লাহ রয়েছেন কি মুহিত, পরিবেষ্টনকারী। মুহিত আহাতা ইউহিত, এটা মুখস্থ করে নিন, এই শব্দটি কয়েকবার পড়ে নিন। আহাতা ইউহিতু মুহিতুন, আহাতা ইউহিতু মুহিতুন, 5 বার পড়ুন। আল্লাহ আর আল্লাহ, মিন ওয়ারাইহিম, মিন মানে হতে, ওয়ারা মানে হলো পেছন, ওয়ারা ওয়ারা মানে হলো পেছন, ওয়ারা এবং হিম তাদের পেছন হতে, মুহিতুন পরিবেষ্টন করে রয়েছেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চারদিক থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরিবেষ্টন করেছেন। কোন দিকে যাবে, কোনটি আল্লাহর চোখকে ফাঁকি দিয়ে সে করবে, কোনটাই তার পক্ষে করা সম্ভব নয়। অতএব তারা যা কিছু করছে, আসহাবুল উখদুদ তারা যা করেছে, এগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। কাফেররা মুশরিকরা যা করে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। বাল বরং, হুয়া তা, কোরআনুন কোরআন, কেমন মাজিদুন সম্মানিত কোরআন, এবং সম্মানিত কোরআন কোথায় আছে, ফি মধ্যে, লাউহিন ফলক, কাষ্ঠ ফলক, অথবা আমরা যেটাকে ইংরেজি বলি টেবল, বা ট্যাবলেট, যেটা কাঠ দিয়ে বানানো হয়। এবং আপনারা জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কিন্তু যে কাষ্ঠ ফলক নাজিল করেছে, যেখানে তাওরাত লেখা ছিল। তো লাউহে মাহফুজ মানে হচ্ছে ফলক, কেমন ফলক, মাহফুজ সুরক্ষিত, সুরক্ষিত ফলকের মধ্যেই বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলো, আল্লাহর বাণীগুলো সেখানে রয়েছে। কিন্তু সেগুলো কেউ স্পর্শ করতে পারে না, সেটা একটা ভিন্ন আলোচনা, সেটা আমরা জানি। আমি আয়াতগুলো আর এবার আপনাদের সামনে পড়বো, অতঃপর আপনাদের একজনকে বলবো বলার জন্য, কে বলবেন সেটি তিনি প্রস্তুত থাকতে হবে। আমি আরেকবার পড়ে যাই, একেবারে প্রথম থেকে আরেকবার পড়ে যাই। ওয়াশপথ আসসামাইশ, আকাশের শপথ, যে আসমান কি, জাতিল বুরুজ, কক্ষপথ, বুরুজ মানে হলো কক্ষপথ, বুরজুন এর বহুবচন বুরুজ, কক্ষপথ বিশিষ্ট। আর জাতুল মানে হলো মালিকানা বোঝায়, বিশিষ্ট, অর্থাৎ কক্ষপথ বিশিষ্ট আসমানের শপথ। এবং কি, ওয়াল ইয়াউমিল মাউউদ, ওয়া শপথ, আল ইয়াউমি দিবসের, আল মাউউদ প্রতিশ্রুত দিবসের শপথ, যেটা হচ্ছে আখিরাত, এই দিবসের আল্লাহ শপথ করছেন। কি বলছেন শপথ করে, ওয়া শাহিদিন, এবং সাক্ষীদাতার শপথ। সাক্ষীদাতা বলতে কাকে বোঝানো হয়েছে আমি বলেছি, যে জুমার দিনকে বোঝানো হতে পারে, অথবা সাক্ষীদাতা বলতে এখানে ফেরেশতাদের কথা বলা হতে পারে, যে ফেরেশতারা তারা সাক্ষী প্রদান করবেন, মুমিনদের কথা বলা হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যারা সাক্ষী প্রদান করবেন। মাশহুদ
মানে হচ্ছে ইয়াউমু আরাফা, যেখানে লোকেরা একটা স্থানে গিয়ে তারা একত্রিত হয়, এটাকে বলে মাশহুদ। তো এখানে আরাফার ময়দানে লোকেরা সবচেয়ে বেশি সংখ্যায় তারা একত্রিত হয়, সেটি এখানে আল্লাহ তাআলা বললেন ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, অর্থাৎ সাক্ষী এবং যার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করা হচ্ছে, এই উভয়েরই শপথ। এগুলো এই শপথ করে আল্লাহ তাআলা কি বলতে চান? এতগুলো শপথ করে কুতিলা, ধ্বংস হয়ে গিয়েছে আসহাবুল উখদুদ, গর্তের অধিবাসীরা ধ্বংস হয়ে পড়েছে, কারণ তারা কোনো সিভিলাইজড লাইফস্টাইল তারা বুঝতে পারেনি। আন-নারি যাতিল ওয়াকুদ, আসহাবুল উখদুদ কারা? যে গর্তের অধিবাসী কারা? এরা যারা, আমি সরি, যে গর্তের অধিবাসী বলতে আমি যেটা বলেছিলাম যে সকল লোকেরা আল্লাহর প্রতি ওই শিশুটিকে কেন্দ্র করে আল্লাহর প্রতি ঈমান আনার কারণে তাদেরকে হত্যা করার জন্য তারা যে বিশাল বিশাল তারা যে গর্ত খনন করেছিল, গর্তে তারা মানুষ তাদেরকে নিক্ষেপ করে পুড়িয়ে তাদেরকে মারবে, এদের কথা আল্লাহ তাআলা বললেন এরা ধ্বংস হয়ে গেছে, এরা ধ্বংস হয়ে গিয়েছে। আন্নারি, সেই গর্তটা কেমন? আন্নারি জাতিল ওয়াকুদ, আগুন বিশিষ্ট, জাতিল ওয়াকুদ যেটা লেলিহান জ্বালানি, লেলিহান আগুন বিশিষ্ট, যেটা হচ্ছে এমন একটা জাহান্নাম যেখানে জ্বালানির কোনো সংকট হবে না। ফলে এখানে এদেরকে শাস্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ভয়ঙ্কর উপাদান হলো আগুন। আগুন তাদেরকে শাস্তি প্রদান করা হবে। কারণ আপনি বলতে পারেন এত আগুন জ্বালাবে কি দিয়ে? সেই আগুন জ্বালানোর জন্য তার আল্লাহ তাআলা বলেন এমন আগুন যেটা প্রয়োজনে তার জ্বালানি আছে, এটা কখনোই জ্বালানি আছে মানে এটা কখনোই নিঃশেষ হবে না, এমন আগুন দিয়ে তাদেরকে সেদিন জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হবে। ওকে, আন্নারি জাতিল ওয়াকুদ ইদ হোম, ইজ যখন, হোম তারা, আলাইহা তার উপর ছিল, আলা এবং হা তার উপর তারা ছিল কি কুউদুন, তারা ছিল সেখানে উপবিষ্ট। কোথায়? ওই যে আপনার গর্তের মধ্যে এই সদ্য ঈমান আনা লোকজনকে নিক্ষেপ করে সেখানে তাদেরকে পুড়িয়ে মারছে, এটা তারা আবার গর্তের পাশে বসে তারা এটা দেখছে, পাশে বা কাছে বসে এটা তারা দেখছে, সেটা আল্লাহ তাআলা বলেন ইদ হুম আলাইহা কুউদ, ইদ যখন, হোম তারা ছিল, আলাইহা তার উপরে, কিসের উপরে? এই যে আসহাবিল জাতিল ওয়াকুদ, এগুলোর জন্য তারা সেদিন কি ছিল? উপবিষ্ট ছিল। তারা দুই কারণে তারা উপবিষ্ট ছিল, একটু যে যাদেরকে গর্তে ফেলা হচ্ছে তারা সেখানে তাদেরকে সেখানে শাস্তি বাড়িয়ে দেওয়ার জন্য এবং সবকিছু এনে কালেকশন করে এখানে সত্যি করতে আগুন জ্বালানো হচ্ছে কিনা, কতটা ডিপ, এদেরকে শাস্তি দেওয়ার জন্য সকল আয়োজন তারা বসে বসে প্রত্যক্ষ তারা করতো। এবং দ্বিতীয়ত যে তারা তাদের শাস্তিগুলো প্রত্যক্ষ করতো, যে এরা শাস্তি পাইয়ে আবার ফিরে আসে কিনা, এটা দেখার জন্য তার মধ্যে তারা নিমগ্ন হয়ে যেত। আল্লাহ তাআলা বলেন ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, ওয়া আর হুম তারা, আলা উপরে, মা যা ইয়াফআলুনা তারা করে, বিল মুমিনিনা মুমিনদের জন্য, শুহুদ তারা সেটিকে তারা প্রত্যক্ষ করছে, যে মুমিনদেরকে যে অত্যাচার করা হচ্ছে অত্যাচারগুলো তারা সেখানে বসে বসে তারা প্রত্যক্ষ করছিল। ওয়ামা নাকামু মিনহুম, ওয়া আর মা মানে না, নাকামু তারা নির্যাতন করেছে, মিনহুম তাদের পক্ষ হতে, তারা যে প্রতিশোধ গ্রহণ করলো, তাদের যে তারা নির্যাতন করলো মুমিনদেরকে, তারা যে নির্যাতন করে কেন করেছে? ইল্লা কেবল এই কারণে যে আন ইউমিনু তারা ঈমান এনেছে বা তারা ঈমান আনে বিল্লাহি আল্লাহর প্রতি, আল আজিজুল হাকিম মহাপরাক্রম, আল আজিজুল হামিদ মহাপরাক্রমশালী এবং মহা আপনার প্রশংসিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তারা ঈমান এনেছে, এটাই তাদের একমাত্র তাদের তাদের দোষ। এই দোষের কারণে তারা তাদের কিভাবে শাস্তি প্রদান করেছিল বা তাদের উপর নির্যাতন করেছিল। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর প্রতি ঈমান এনেছে তিনি কি? আল্লাযী, যিনি, যার, লাহু তার জন্য রয়েছে মুলকুল রাজত্ব, আসমাওয়াতি আসমানসমূহ, ওয়াল আরদি এবং জমিনের রাজত্ব তারই, একেবারেই নতুন কিছু নাই। আল্লাহু আর আল্লাহ, আলা উপরে, কুল্লি প্রত্যেক, শাইইন জিনিস, শাহিদ সবকিছুকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করেন সবকিছু আল্লাহ তাআলা প্রত্যক্ষ করছেন। ইন্নাল্লাযিনা, এবার কনক্লুশনে আসছে, ইন্না নিশ্চয়ই, আল্লাযিনা যারা, ফাতানু নির্যাতন করেছে, আল মুমিনিনা মুমিনদেরকে, ওয়াল মুমিনাতি এবং মুমিন নারীদেরকে যারা নির্যাতন করেছে, সুম্মা অতঃপর, লাম ইয়াতুবু তারা তওবা করেনি এবং ভবিষ্যতে তওবা করার তার সুযোগ পাবে না, ফালাহুম ফলে তাদের জন্য রয়েছে আযাবু জাহান্নাম, জাহান্নামের শাস্তি,
ওয়ালাহুম, এবং তাদের জন্য আরো রয়েছে কি আযাবু শাস্তি, আল হারিক। আল হারিক, হারিকের আমি দুটো অর্থ বলেছিলাম। হারিকের একটি অর্থ হচ্ছে যে যেটা প্রচুর পরিমাণ আগুন রিলিজ করে, প্রচন্ড বার্নিং ফায়ার রিলিজ করে, এটা একটা। আরেকটা হলো হারিকের অর্থ হলো মাহরুক, অর্থাৎ এটা নিজেই জ্বলে পড়ে যায়। এবং আপনারা জানেন ওই হাদিসের কথা যে জাহান্নামের একটা অংশ কিন্তু আরেকটা অংশকে খাবে, মানে জাহান্নাম এত ভয়ঙ্কর যে একটা অংশ আরেকটা অংশকে খেতে থাকবে। এইটা আল্লাহ তাআলা বলেন আল হারিক দিয়ে দুধ দিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করলেন। ইন্নাল্লাযীনা, ইন্না নিশ্চয় আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে, ওয়া এবং আমিলু আমল করেছে, সলিহাত সৎকর্মের আমল যারা করেছে, সে সকল ব্যক্তিদের কি হবে? ফালাহুম আজরুন গায়রু ফালাহুম লাহুম জান্নাতুন, লাহুম তাদের জন্য রয়েছে জান্নাত, জান্নাত সমূহ তাজরি প্রবাহিত হয়, মিন হতে তাহতিহা তার নিচ দিয়ে আল আনহার ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়। যালিকা ওয়াল যালিকাল ফাউজুল কাবীর, আর উহাই হচ্ছে সবচেয়ে সবচেয়ে বড় সফলতা, সর্বাধিক সফলতা হলো ওইটাই, যালিকাল ফাউজুল কাবীর। তারপর আসি ইন্না নিশ্চয়ই, বাতশা রাব্বিকা লাশাদীদ, বাতশা মানে হলো কি পাকড়াও, ধরা, সিজ করা। রাব্বিকা আপনার রবের সিজিং ইজ লাশাদীদ, লা অবশ্যই শাদীদ প্রচন্ড কঠিন। ইন্নাহু, ইন্না মানে নিশ্চয়, হু মানে সে বা তিনি, হুয়া তিনি, ইউবদিউ তিনি প্রথমে তিনি প্রথমে সৃষ্টি করেন, ইউবদিউ বাদা আবদা ইউবদিউ ওয়া ইউঈদু, এবং পরে আবার তিনি সৃষ্টি করেন, যে তিনি এখন সৃষ্টি করেছেন আবার পরবর্তীতে তিনি আমাদেরকে সৃষ্টি করবেন। ও ও ওয়া 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 ইউঈদ, এরপরে কি ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ, ওয়া এবং হুয়া তিনি আল গাফুর মহা ক্ষমাশীল, আল ওয়াদুদ মহা প্রেমময়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রচন্ড ভালোবেসে মানুষকে সৃষ্টি করেছেন, ফলে তার কথা তিনি বলেন ওয়া হুয়াল আজিজ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ, এবং কি তিনি যুল আরশিল মাজিদ মহান আরশের অধিপতি। ফাআলুল লিমা ইউরিদ, তিনি করেন যা তার মনে চায়। ফাআলুল লি জন্যে মা যা কিছু, ইউরিদ তিনি চান, তিনি যা কিছু চান তা তিনি করেনই, একক কর্ম সম্পাদনকারী তিনি। হাল কি আতাকা তোমার কাছে এসেছে হাদিস ও সংবাদ, আল জুনুদ অর্থাৎ সৈন্য সামন্তের সংবাদ কি তোমার কাছে এসেছে? সেই সৈন্য সামন্ত, যে সৈন্য সামন্ত কাদের? ফেরাউনা, ফেরাউনের, ওয়া এবং সামুদ, সামুদ জাতির। এরপর হচ্ছে বালিল্লাযিনা কাফারু ফি তাকযীব, বাল বরং আল্লাযিনা যারা কাফারু তারা কুফরি করেছে, ফি তাকযীব তারা রয়েছে মিথ্যা আরোপের মধ্যে। আল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত, ওয়া আর আল্লাহ মিন হতে ওয়ারাইহিম তাদের পেছন হতে, মুহিত তাদেরকে পরিবেষ্টন করে রয়েছেন। আল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত, বাল হুয়া কুরআনুম মাজিদ, বাল বরং হুয়া তা কুরআনুন, কুরআন মাজিদ সম্মানিত কোরআন। কোথায় আছে? ফি মধ্যে লাউহিন, লাউহে মাহফুজ, লাউহে মাহফুজে তা সুরক্ষিত রয়েছে। এখন আপনাদের কাছে আসবো, কে পড়বেন এখন বলুন তো এই সূরাটি? সীমা আক্তার, সিস্টার আপনি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একেবারে শাব্দিক অনুবাদ হওয়া লাগবে, আমি আপনাকে ইয়েটা দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দাঁড়ান আপনাকে একটু ইয়েটা দিয়ে দিই। ওকে, আমরা তো সূরা আল বুরুজ পড়লাম। হ্যাঁ জি প্লিজ। ওয়া কসম, আস-সামাই আকাশের কসম, যাত আচ্ছা সরি, আমরা সূরাতু আল ইনশিকাক, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি জিনিসের শপথ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কিয়ামতের দৃশ্যায়ন। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা কিয়ামতের দৃশ্যায়ন করলেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করেননি, আল্লাহ তাআলা কিয়ামতের দৃশ্যায়ন, এই সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দৃশ্যায়ন করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে কিয়ামতের সময় কি ঘটবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লোকেরা আল্লাহর কাছে যদি তোমাকে পৌঁছতে হয়, আল্লাহর সন্তোষ অর্জন করতে হয়, তোমরা যদি জান্নাত প্রাপ্তি নিশ্চিত করতে হয়, তাহলে তোমাদেরকে অবশ্যই বহু কষ্ট করে তোমাদেরকে সেখানে যেতে হবে। এবং সেখানে যাওয়ার পর আখিরাতে একদল লোককে ডান হাতে আমলনামা দেওয়া হবে, যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তাদের হিসাব নিকাশ খুবই সহজ হবে, এবং সে তার পরিবার পরিজনের কাছে ফিরে যাবে, অর্থাৎ জান্নাতে সে পরিবারভুক্ত জীবন যাপন করবে। আর একদল লোক তাদের বাম হাতে, অর্থাৎ তাদের পেছন থেকে তাদেরকে আমলনামা দেওয়া হবে, সে সেদিন চিৎকার করতে থাকবে, তার ধ্বংস কামনা করতে থাকবে। সেই লোক, সেদিন সেই লোককে জাহান্নামে নিক্ষেপ করা হবে, যেখানে রয়েছে প্রচন্ড উত্তপ্ত দগ্ধ করা আগুনে তাকে তাকে সেই দিন নিক্ষেপ করা হবে। কারণ কি জানেন? কারণ হচ্ছে দুনিয়ার জীবনে সে আনন্দ ফুর্তিতে সে সময় কাটিয়েছিল, পরিবার পরিজন নিয়ে কেবল হাসি তামাশা, আনন্দ ফুর্তি, সিনেমা নাটক, অশ্লীলতা, খাও দাও ফুর্তি করা ইত্যাদির মধ্যে সে নিমজ্জিত ছিল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতে তার জন্য এই সকল আনন্দ ফুর্তিকে হারাম করে দিয়েছেন। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে এই পরিবারভুক্ত জীবন যাপনের এই মজা আল্লাহ তাআলা কল্যাণ তার জন্য রাখবেন না, কারণ সে দুনিয়ায় এটিকে অপব্যবহার করেছে। সে মনে করেছে সে কখনোই ফিরে আসবে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে যা কিছু করেছে সবকিছু আল্লাহ তাআলা জানেন। এরপর আল্লাহ তাআলা অনেক জিনিসের শপথ করলেন। আল্লাহ তাআলা সূর্যের গোধূলি এর শপথ করলেন, রাতের শপথ করলেন, চাঁদের শপথ করলেন, এরপর বলেন আবার বলেন আল্লাহ তাআলা, তোমরা আল্লাহর কাছে যেতে হলে তোমাদেরকে অনেকগুলো স্তর অতিক্রম করে যেতে হবে। আল্লাহ তাআলা অতঃপর বললেন যে এরা ঈমান আনে না কেন, এদের কাছে কোরআন তেলাওয়াত হলে এরা সিজদা দেয় না কেন, বরং এরা কুফরি করছে, বরং এদের এই কুফরির কারণে আল্লাহ তাআলা তাদেরকে ভয়ঙ্কর শাস্তি প্রদান করবেন। আর যারা ঈমান এনেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে, যারা ঈমান এনেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত প্রদান করবেন, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানিয়ে দিলেন। এই সকল এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন যে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত প্রদান করবেন। এ হচ্ছে যে আয়াতগুলো আমরা যেটা বললাম, এই আয়াতগুলোর এখানকার মূল বক্তব্য। এখন আমরা একটু শাব্দিক বিশ্লেষণে 10 মিনিটসের মধ্যে আমরা শাব্দিক বিশ্লেষণ শেষ করছি। ইজা যখন আস-সামাউ আসমান, ইনশাক্কাত মানে ফেটে যাবে, এটা বাব ইনফিআল, শাক্কা ইয়াশুক্কু শিকাক, এটা আমরা আগেও পড়েছিলাম। এর মানে হলো বিদীর্ণ হওয়া, অর্থাৎ আকাশ যখন বিদীর্ণ হবে, চূর্ণ বিচূর্ণ হবে, বিদীর্ণ হবে। এরপরে কি ওয়াদিনাত, এবং আদিনাত নির্দেশ পালন করবে, এদেন লিরাব্বিহা, তার রবের, সে রবের নির্দেশের প্রতি সে অনুগত থাকবে। আদিনা, আদিনা ইয়াদানু মানে হচ্ছে রব তাকে নির্দেশ প্রদান করেছে, সে নির্দেশ এর অনুগত সে ব্যক্তি হবে। এই লিরাব্বিহা, সেই রব মানে কি আসমান তার রবের নির্দেশের অনুগামী হবে। ওয়াহুক্কাত, এবং এটা তার জন্য হক, এটাই তার জন্য করণীয়, এটাই তার জন্য বাস্তব, এটাই তার দায়িত্বের মধ্যে পড়ে। হক হুক্কাত, এটা হক থেকে, এটাই তার জন্য দায়িত্ব যে রবের নির্দেশ পালন করা। ওয়াইদাল আরদু, এবং যখন জমিনকে মুদ্দাত, মাদ আমরা বলি না, মাদ, মাদের হরফ তিনটি, এগুলো আপনারা পড়ে থাকেন, বিভিন্ন ধরনের মাদ, মাদ মানে হলো টেনে পড়া। যখন জমিনকে বিস্তৃত করা হবে, সম্প্রসারিত করা হবে, আরো এক্সটেন্ডেড করা হবে। ও আলকাত, তখন অর্থাৎ জমিন এখন আপনারা যে দেখছেন এখানে উঁচু নিচু, এখানে ধরুন আপনি পানি দেখছেন, এখানে সমুদ্র দেখছেন, ইত্তকার দেখছেন না, সেদিন এই গোটা জমিনটাকে ফ্ল্যাট করে দেওয়া হবে। ও আলকাত, সেদিন জমিন নিক্ষেপ করবে, আলকা ইউলকি মা যা ফিহা, এই জমিনের মধ্যে রয়েছে, ওয়াতাখাল্লাত, এবং এটা সেদিন খালি হয়ে যাবে। মানে জমিনের মধ্যে যা কিছু আছে সেটি কি কি, তাহলে জমিনের নিচে যে আমাদেরকে যে এখানে কবরস্থ করা হলো, এই কবর থেকে জমিন সেই দিন আমাদেরকে ছুঁড়ে ফেলে দেবে, এবং জমিন সেই দিন কি হয়ে যাবে, খালি হয়ে যাবে। ওয়াজিনাত লিরাব্বিহা, এবং তার রবের নির্দেশ পালন করবে। ওয়াহুক্কাত, এবং এটি তার জন্য প্রযোজ্য। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, ইন্নাকা, ইন্না নিশ্চয়, কা তুমি, কাদিহুন কঠোর পরিশ্রম করতে হবে, কাদিহুন, কাদিহা, কাদাহা, ইয়াকদাহু, মাদ কি 18 প্রকার, মাদের অনেক প্রকার ভেদ আছে, আমি তো মাদ এখন বলবো না। কাদিহুন পরিশ্রমকারী, কাদিহুন এটা মুখস্থ করে নেবেন, ইলা রব্বিকা তোমার রবের কাছে, কাদহান, এই যে কাদিহুন এটা ইসমুল ফাইল, আর কাদহান হলো ইসমুল মাসদার।
ফামুলাকিহি, ফা অতঃপর মুলাকি, মুলাকাতকারীহি, তার, তখন তুমি তার মোলাকাত পাবে। মানে আল্লাহ সাক্ষাৎ করতে হলে তোমাকে প্রচন্ড পরিশ্রম করে আল্লাহ সাক্ষাৎ করতে হবে। প্রচন্ড পরিশ্রমের মাধ্যমে কেবলমাত্র তুমি তোমার রবের সাক্ষাৎ পাবে, অন্যথায় তোমার রবের সাক্ষাৎ তুমি পাবে না। ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। তারপরে কি? তারপরে আচ্ছা, এরপরে যেটা সেটাতে আমি যাই এখানে। এরপরে আয়াতটিতে আমি চলে এসেছি। আমাদের যে শীট থেকে আমরা দেখাচ্ছি, লেকচার শীটটা আবার নিয়ে আসলাম। তারপরে দেখুন এরপর আল্লাহ তাআলা কি বলছেন, ফা আম্মা, কিন্তু, আম্মা, আর, সুতরাং, তবে, মান, যে, যাকে, উতিয়া, তাকে প্রদান করা হবে। আমরা আগেও পড়ে এসেছিলাম অনেকবার, আতা ইউতি মানে হলো দান করা, প্রদান করা, কিতাবাহু, তার কিতাব, আমলনামা, কিতাব মানে হলো তার আমলনামা, বি ইয়ামিনিহি, ইয়ামিন মানে ডান হাত, হি মানে তার ডান হাতের মধ্যে যাকে তার আমলনামা দেওয়া হবে, ফা ফলে, সাউফা শীঘ্রই, ইউহাসাবু হিসাব করা হবে, তার হিসাব নিকাশ হবে কেমন, হিসাবান ইয়াসিরা। এটা ইউহাসাবু, এটা ফেলে মাজহুল, তার হিসাব নিকাশ সেদিন হবে কেমন, হিসাবান ইয়াসিরা, তার সেদিন প্রচন্ড সহজ হিসাব হবে, সেদিন হিসাবান ইয়াসিরা, তার সহজ হিসাব হবে। ওয়ায়ানকালিবু, এবং সে ফিরে যাবে, ইনকালাব এটা আমরা পড়ে এসে আরো অনেকবার আগে, ইয়ানকালিবু সে ফিরে যাবে, ইলা দিকে, আহলিহি তার পরিবারের দিকে সে ফিরে যাবে, মাসরুর আনন্দিত হয়ে, মাসরুর অনেকের নাম আছে মাসরুর, অর্থাৎ এই ব্যক্তি তখন তার পরিবারের কাছে আনন্দিত অবস্থায় ফিরে যাবে, যার আমলনামা তার ডান হাতে, সে তার পরিবারের কাছে আমলনামা নিয়ে ফিরে যাবে, পরিবার সহ সে জান্নাতে বসবাস করবে, সেটা আল্লাহ তাআলা বললেন। ওয়া আম্মা, আর কিন্তু, মান যে, উতিয়া তাকে প্রদান করা হবে, কিতাবাহু তার আমলনামা, ওয়ারা মানে পেছনে, গত আয়াতটি তো আপনারা সূরাটি তো ওয়ারা দেখে এসেছেন, ওয়ারা পেছনে, জহরুন মানে পিঠ, হি মানে তার পিঠের পেছনে মানে পিছন থেকে যাকে আমলনামা দেওয়া হবে, সামনে থেকে না, ডান থেকে না, ফাসাউফা ফলে সে শীঘ্র, ইয়াদু সে ডাকবে, তা ইয়াদু সুবুরা ধ্বংস, সুবুরা সে ধ্বংস, সেদিন ডাকতে থাকবে, হায় আমার ধ্বংস হোক, আমি কেন মারা গেলাম না, আমি কেন বেঁচে থাকলাম, আমাকে কেন পুনরুত্থিত করা হলো, ওয়ায়াসলা এবং সে দগ্ধ হবে, ইয়াসলা শব্দটি সায়াসলা নারান অনেকবার আপনার পড়ে এসেছেন, এটা দুটো অর্থ আমি বলেছি, একটা হলো প্রবেশ করা আর একটা হলো দগ্ধ হওয়া। সাইরা, সাইর মানে হলো জ্বলন্ত আগুন, যার নামের অনেকগুলো নাম আছে, সাইর, হারিক, খারিক, সাইর, তারপরে কি হারিক, তারপরে এগুলো জাহান্নাম, যেটা জ্বলন্ত আগুনকে বোঝানোর জন্য। ইন্নাহু, ইন্না নিশ্চয়, হু সে ছিল কি, কানা ছিল, ফি মধ্যে, আহলিহি তার পরিবার পরিজনের মধ্যে সে ছিল, মাসরুরা। দেখেন আপনি দুনিয়ার জীবনে যদি প্রচন্ড আনন্দ ফুর্তি ইত্যাদি জীবন কাটান, আল্লাহর ইবাদত করার সময় না পান, তাহলে আখিরাতে আপনার আনন্দ ফুর্তি কেড়ে নেওয়া হবে। আর দুনিয়ার জীবনে যদি আপনি আল্লাহর ইবাদতের সময় কাটান, তাহলে আল্লাহ তাআলা আখিরাতে আপনার পরিবার সহ আনন্দে যেন থাকেন সেই সুযোগ করে দেবেন। ইন্নাহু, ইন্না নিশ্চয়, হু সে, জন্না সে মনে করতো, ধারণা করতো, জন্না মানে, জন্নন মানে হলো ধারণা করা, আন যে, লান ইয়াহুরা, লান এটা আপনি পড়ে এসেছেন যে ভবিষ্যতে কোনো কিছু ঘটবে না, এরকম ই বোঝায়, ইয়াহুরা সে ফিরে আসবে, হি উইল নেভার কাম ব্যাক, সে ফিরে আসবেই না, সে মনে করেছিল সে ফিরে আসবে না, বালা নিশ্চয়ই, ইন্না নিশ্চয়ই, রাব্বাহু তার রব, কানা ছিল, বিহি তার প্রতি, আল্লাহ ব্যাপারে তো ছিল হয় না, আল্লাহ হন তার ব্যাপারে বাসীরা দৃষ্টিবান, আল্লাহ তার ব্যাপারে দৃষ্টিবান, আল্লাহ তার সবকিছু জানেন। ফালা অতঃপর আল্লাহ শপথ করছেন, ফা অতএব, লা না না বলে দিচ্ছি তোমাদেরকে, উকসিম আমি কসম করছি, বি নিয়ে, আশফাকি সূর্যাস্তের পর যে লালিমা দেখা দেয়, সূর্যাস্তের সময় যে লালিমা, সূর্যাস্তের পরে যে লালিমা দেখা দেয়, এই লালিমাকে বলা হয় আশফাক। আমি লালিমা অথবা গোধূলির শপথ করছি, ওয়াল্লাইলি শপথ করছেন আল্লাহ, ওয়াল্লাইলি রাতের শপথ, ওয়া এবং মা যা, ওয়াসাকা রাতে যা কিছুর সমাবেশ ঘটে, সেই রাত যা কিছুকে রাত এনভেলাপ অর্থাৎ ঘিরে রাখে, এটারও শপথ আল্লাহ তাআলা করছেন, ওয়াল কামারি চাঁদের শপথ, ইজা যখন ইত্তাসাকা তা পূর্ণাঙ্গ হয়। এটা শব্দগুলো মুখস্থ রাখবেন। আল্লাহ তাআলা বলছেন, লাতার কাবু না, লা অবশ্যই, তার কাবু তোমরা আরোহণ করবে, আবার তাসজিদ যুক্ত নুন, অবশ্যই, তবাকান আমরা বলি না তবকা, তবকা মানে কি স্তর, আন হতে তবাক, তোমরা স্তরে স্তরে তোমরা অবশ্যই এগিয়ে যেতে হবে, লাতার কাবু না তোমরা উঠতে হবে স্তরে স্তরে আল্লাহর কাছে পৌঁছতে হলে। ফামা লাহুম ফাতপর মা কি, লাহুম তাদের, লা ইউমিনুন তারা ঈমান আনে না, তাদের কি হলো তারা ঈমান আনে না,
ওয়া এবং ইদা যখন কুরিয়া পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, আলাইহিম তাদের উপরে, আল কোরআন কোরআন, লা ইয়াসজুদুন তারা সিজদা করে না। কি হলো, কোরআন যখন তেলাওয়াত করে তখন তারা সিজদা করেন, এটা সিজদা আপনারা সিজদা দিয়ে নেবেন। বাল বরং আল্লাযিনা যারা কাফারু কুফরি করেছে, ইউকাযযিবুন তারা মিথ্যা আরোপ করে, তারা প্রত্যাখ্যান করে। ওয়াল্লাহু আর আল্লাহ আ'লামু সবচেয়ে বেশি জানেন, সুপারলেটিভ ডিগ্রি, বি সম্পর্কে মাজা ইউউন তারা অন্তরে ধারণ করে, তাদের মনে মনে কি আছে এটা আল্লাহ তাআলা অনেক ভালো জানেন। ইউউন শব্দটি নতুন মুখস্থ করে নেবেন। ফাবাশশিরহুম ফা অতঃপর বাশশির সংবাদ দিন, হুম তাদেরকে, বি সম্পর্কে আযাবিন শাস্তি, আলিম যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ তাদেরকে দিন। ইল্লাল্লাযিনা ইল্লা তবে ছাড়া, আল্লাযিনা যারা আমানু ঈমান এনেছে, ওয়া এবং আমিলু আমল করেছে, সলিহাতি সৎকর্মের আমল যারা করেছে, লাহুম তাদের জন্য রয়েছে আজরুন প্রতিদান, গায়রু মামনুন তাদের জন্য রয়েছে কি নিরবিচ্ছিন্ন প্রতিদান এর ব্যবস্থা তাদের জন্য রয়েছে। তো এই হলো এই সূরাটি, আপনি এটা পড়বেন ইনশাআল্লাহ। যখন আপনারা পুনরায় বিসমিল্লাহ পড়ে সূরাটি বাকি অংশ পড়বেন নাকি বিসমিল্লাহ ছাড়াই পড়বো, অনুগ্রহ কি হয়েছে আমি বুঝিনি। এই সূরা সালাতে তেলাওয়াতের সময়, সালাতের মধ্যে তেলাওয়াতের সিজদা উঠে আপনারা যখন আবার পড়বেন তখন বিসমিল্লাহ বলে আপনারা পড়বেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। বিসমিল্লাহ তো আসলে সূরার শুরুতে আপনি বিসমিল্লাহ নয়, আপনি কেবল আউযু বিল্লাহ পড়েই আপনি আবার পড়ে নেবেন, তাইলে যথেষ্ট হয়ে যাবে। আবার আউযু বিল্লাহ দিয়ে আপনি পড়লে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি একটা প্রোগ্রামে অবশ্য আছি, আমি সেজন্য এখনই বিদায় নিচ্ছি। আপনারা ইনশাআল্লাহ এটি পড়বেন। আগামীকাল আমি 2-3 জনের কাছ থেকে পড়া নেব ইনশাআল্লাহ। আর সিজদাটা দিয়ে নেবেন ইনশাআল্লাহ, সবাই সিজদাটা দিয়ে নেবেন। আগামীকাল আপনার সাথে অনেক আলোচনা আছে, আগামীকাল আলোচনা করব ইনশাআল্লাহ। আর না, এটা দেওয়ার দরকার নেই যে পারভিন আপা, আপনার সিজদা দেওয়ার প্রয়োজন নেই ইনশাআল্লাহ। এটা নিয়ে অনেক মত আছে, আমি সেটা পরে আলোচনা করবো, কিন্তু আপনার দেয়া লাগবে না। আপনার পরীক্ষা হবে, অনেক পরীক্ষা হবে, আমি পরীক্ষা তৈরি করছি ইনশাআল্লাহ। আগামীকাল পরীক্ষা হবে এই দুটো সূরার উপর, আপনারা প্রস্তুতি নিতে থাকুন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।